হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যেতেন, প্রতিদিন। তো তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, হযরত কি যে হয়ে গেল, আপনি প্রতিদিন বাজারে কেন যাচ্ছেন? আপনি তো কিছু কেনেন না, কিছু বেচেনও না, আপনি কেন প্রতিদিন বাজারে যান? আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। আমি এই দোয়াটা পড়ার জন্য বাজারে যাই। তাহলে সাহাবী বাজারে যেতেন কেন বলেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলফু হাসানা, সুবহানাল্লাহ। 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে বাজারে যেতেন সাহাবা কেন? একজন সাহাবী বাজারে গেছেন, গিয়ে তিনি কি করলেন? দু আটি শাক কিনলেন। শাক কিনে আবার এখান থেকে কিনে ওখানে আবার বসে বলতে লাগলেন, এই কে আছো, আমি শাক বিক্রি করবো, কিনবা? তো আরেকজন সাহাবী জিজ্ঞেস, কি ভাই আপনি আবার শাকের ব্যবসা শুরু করলেন কবে? আচ্ছা, এখন যদি চৌমনি বাজার আমি শাক বেচি, আপনারা কি করবেন? হ্যাঁ, মাথা খারাপ, আর কাজ পাইল না। বাস্তব, এটা ফেসবুকে দিয়ে দিব, মাথা খারাপ, ইউটিউবে দিয়ে দিব, মুশতাক নবী সাহেব শাক বেচে। তো সাহাবী কি করছেন বলেন? হ্যাঁ, শাক কিনে কি করে? আরেকজন জিজ্ঞেস করলেন, আপনি শাক বিক্রি করছেন? তো তিনি বললেন, হ্যাঁ আমি তো শাক বিক্রি করছি। কেন? বলে রাসূলের ওই হাদিস, আত-তাজিরু সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এই হাদিসের উপর আমি তো জীবনে আমল করতে পারি নাই, এজন্য আজকে একবার আমলের জন্য শাক কিনলাম, শাক বেচলাম। কি যে আছে সাহাবায়ে কেরামের জীবনের জজবা কেমন ছিল বলো? হ্যাঁ, কি হযরত আব্দুল্লাহ বাজারে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, বলে দেখো না আমি কেন বাজারে যাই, আমি যাওয়ার সময় সালাম দেই, আসার সময় সালাম দেই। আল্লাহর নবী বলছেন যে প্রতিদিন 20 জন করে সালাম দিবে সে যেন শাহাদাতের মর্তবা লাভ করলো। কয়জনকে সালাম দেয়? আমি বাজারে যাচ্ছি শুধু সালাম দেওয়ার জন্য, আসতেছি শুধু সালাম দেওয়ার জন্য। সাহাবা বাজারেও যেতেন আল্লাহর তালাশে, আমরা মসজিদেও যাই না আল্লাহর তালাশে। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, জোহরের আজান দিছে, মসজিদে গেছে, এই দুজন মসজিদে না ঢুকা ওই 5 মিনিট আগ পর্যন্ত মসজিদের দুয়ারে বসে বয়ে বয়ে গল্প করে, এরকম মানুষের দেশে আছে না নাই? হ্যাঁ, ভিতরে কি বাহিরে কি? ভিতরে জান্নাত, বাইরে দুনিয়া। ভিতরে কি, বাইরে কি? আচ্ছা, মসজিদে ঢুকার সময় কোনদিন ধাক্কা ধাক্কি দেখছেন? আর বের হওয়ার সময় ধাক্কা ধাক্কি দেখছেন কোনদিন? মাথা না। হ্যাঁ, কি দেখছেন? কে কার আগে বের হইতে পারে, আর ঢুকার সময় কখনোই মসজিদে ঢুকতে ধাক্কা ধাক্কি হয়নি। অথচ উচিত কি ছিল? ঢুকার সময় ধাক্কা ধাক্কি হবে, প্রত্যেকে বলবে আমি সবার আগে যাবো, আমি তো সামনের সফে বসবো, আমি তো ডান দিকে বসবো। আল্লাহর নবী বলেন সামনের সাফে কি পরিমাণ নেকি আছে যদি তোমরা জানতা, তোমরা যুদ্ধ করতা আর প্রতিদিন লটারি দিতে হইতো। মসজিদের দুয়ার বন্ধ থাকতো আর ইমাম সাহেব এসে লটারি ফেলতো, 1 নম্বর 2 নম্বর লাগাও, এই উঠান 1 নম্বর কাগজ উঠেছে, তোকে যান আপনি 1 নম্বরে গিয়ে ডান পাশে বসেন। আল্লাহ রাসূল বলেন যদি তাকবীর উলার কথা তোমরা জানতা, যদি সাফা উলার কথা তোমরা জানতা, হামাগুড়ি দিয়ে তোমরা মসজিদে আসতা। কি ভাই, ইমাম সাহেবের ডান দিকে সওয়াব বেশি না বাম দিকে সওয়াব বেশি? আমরা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কোথাও গেলে, অপরিচিত কোথাও গেলেও মানুষ একটু সম্মান করে একটা জানামাজ আগায় দেয়। তো আস্তে যদি ইমাম সাহেবের বাম দিকে দিয়ে দেয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে ভাই ডান দিকে জায়গা আছে তো এটা ছাড়তাম, খাও দিকে দিয়ে দেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, ডান দিকে জায়গা নাই, তখন কি আবার আরেকজনকে ধাক্কা দিয়ে তুলবো? তাহলে মসজিদে কোন সাফে নামাজ পড়বো বলেন? আবার বলেন, সামনের সাফের ডান দিকে বলেন।
সামনের সাফে বলেন, সবাই বলেন বলেন বলেন, কোন দিকে নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি এক টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এক টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান, তার জন্য আল্লাহ তাআলা দুটো পরওয়ানা লিখে দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে যাও তুমি মুক্ত, আর জাহান্নাম থেকে তুমি মুক্ত। পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে ইনশাআল্লাহ। আপনি হাত তোলেন, হাত তোলেন। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, তাকবীরুল্লাহর সাথে পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লামা আমাদের হযরত মাওলানা শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, আল্লামা আস-সুদাইসি দামাত বারাকাতুহুম, হারামের ইমাম, তিনি একবার হারামের বয়ানের মধ্যে বলছিলেন, তিনি বলেন যে একবার আল্লাহু আকবার আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। সেটা যদি নামাজের তাকবীরাতে ইন্তেকালিয়া আল্লাহু আকবার হয়, রুকু থেকে যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার হয়, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার হয়, কোটি কোটি উহুদের চেয়ে ভারী। আর সেটা যদি তাকবীর উলা আল্লাহু আকবার হয়, কোটি 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 উহুদের চেয়ে ভারী। বাস্তব না বাস্তব? কি ভাই? যেমন নামাজের বাইরে সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, তাহলে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, কোটি কোটি উহুদের চেয়ে ভারী। তাহলে এটা যদি 3 বারের জায়গা 6 বার পড়ি তো কেমন হবে? হ্যাঁ, যদি 6 বারের জায়গা 9 বার হতো কেমন হবে? আমাদের দেশের কিছু কামলা আছে, রংপুর দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে আসে, আইসা আমাদের দেশে কাজ করে, করে না করে না? এরা খেত বাসে, খেত বাসে, এরা 9টার সময় নামে, 1টার সময় উঠে। কয়টা নামে? তো খেত বাসতে কেমনে বাসে তো দেখাইবেন না একজনে, কেমনে বাসে? রুকু দিয়া। আরে পানি তো হাঁটুর মধ্যে, পানি তো হাঁটু পর্যন্ত পানি, তো বুক পর্যন্ত তো ধান, তো কেমনে ধান বাসে বলেন? নিরি নিরি উপর হয়ে উপতইয়া, হ্যাঁ হ্যাঁ, রুকু দিয়া নামাজ, এই ধান বাঁচে, সে রুকু দিয়া জমিন বাঁচে, এক রুকু তার 9টা থেকে 1টা, বুঝেন না? হ্যাঁ, 4 ঘন্টা লাগায় এক রুকু দেয়, 3 ঘন্টা লাগায় এক রুকু দেয়, দেয় না দেয় না বলেন? সে 3 ঘন্টা লাগায় একটা রুকু দিতে পারে, লেকিন আমি 3 বারের বেশি 4 বার পড়ে একটা রুকু দিতে পারি না। বাস্তব না বাস্তব বলেন? রুকুতে যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো দেরি হয় না। সেজদায় যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো কি হয় না বলেন? উঠতে তো তার দেরি হয় না। আমি এবার রমজানে এক জায়গায় তারাবি পড়ছিলাম, তো হুজুরের রুকুর সেজদা, রুকুর তাসবিহ আর সেজদার তাসবিহ নামাজের আগে পড়ে আইছে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা ঘটনা। আভা, সৌদি আরবের এক শহর আছে আভা, ওই আভা থেকে কিছু দোস্ত আহবাব ওরা উমরা করতে আসবে। কি করতে আসবে বলেন? উমরা করতে আসবে। ওরা করছে কি, যেদিন উমরা করবে ওই দিন আভাতে বসে চুল কেটে ফেলছে। আরে বুঝেন না? আভাতে বসে কি করছে? আমার বয়ানের মধ্যে একজন আমার লিখিত দিছে, হুজুর লিখিত চিঠি দিছে, আর কি লিখিত প্রশ্ন দিছে, হুজুর একজনে মক্কা শরীফে যাবে উমরা করতে, তো ওই দিন ওখানে উমরাতে চুল কাটতে ওখানে অনেক টাকা নেয়, 10 রিয়াল নেয়। 10 রিয়াল মানে বাংলা টাকায় কত? 350 টাকা। তো 350 টাকা দিয়েছে, মাথা কামাইবো, এত কষ্ট, আর এখানে আবাতে নাই 2 টাকা। তো সে উমরা যাওয়ার আগে এখানে চুল কেটে গেছে। হ্যাঁ, বেশি লাভের আশা ওইবনি না, কেন হবে না? বেকুবের উদাহরণ কেমন? বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করছে। কি বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করলে কেমন? এটা কেমন? কি পরিমাণ বোকার স্বর্গে আছে দেখবেন। কিছু মানুষ আছে এদের মাথা আধা খারাপ, এরা জোহরের নামাজের সময় আসরও ফিরে ফেলে। কি হবে? কেন হবে না? না, কুল্লু শাইইন মারহুরুন বিওয়াক্তিহি, ওয়াক্তের সাথে সম্পর্কিত। তোমার ইহরাম, তাওয়াফ, সাই, হলক, এটা হলো 4 নম্বরে। 4 নম্বরে 1 নম্বর আনলে হবে না। 4 নম্বরকে 1 নম্বর আনলে কি হবে না? সে 4 নম্বরটাতে কি করছে? 1 নম্বরে নিয়ে আসছে।
এখনো হুজুরের রুকু আর সেজদা কেমনে গেছে জানেন? আমি মনে হচ্ছে আপনাদের দেখাইতাম। আল্লাহ শুনুন, আল্লাহ শুনুন, আল্লাহ শুনুন, এই আল্লাহু আকবার। আমি কইছি সুবহাতে এখনো জানে হুজুর কাছে আমি আল্লাহ হুজুরের মনে আগে পড়ে আছে। শয়তানও তো ফেল। দুরু শয়তান মাফ শয়তান কাছে শয়তানকে বাজি, এই শয়তান তো আমরাও পারি না। এরকম নিয়ম এদেশে আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে রহম করেন। এজন্য নামাজের ভিতরে সুবহান যত দাম, নামাজের বাহিরে যত দাম, নামাজের ভিতরে এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দাম। সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এক নিঃশ্বাসে একবার পড়বো। হ্যাঁ, যখন আপনি ইমাম হবেন তখন আপনি কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন, মুসল্লির যেন কষ্ট না হয়। আর আপনি যখন মুক্তাদি হবেন তখন কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন। ইমাম সাহেব যতবার আমাকে সুযোগ দেয়, আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন কতবার পড়বেন, যতক্ষণ আপনার সময় এবং শরীরে কুলায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব হইলে কতবার পড়বেন? না, ইমাম সাহেব খেয়াল করবে আমার পিছনে বুড়ো থাকতে পারে, ওই বেচারা কষ্ট হবে। ইমাম সাহেব কি ভাববে বলেন? আমার পিছনে কি থাকতে পারে? বুড়ো থাকতে পারে, তার কষ্ট হবে, কারো যদি কষ্ট হতে পারে। এজন্য সে তার নিজের মতো করে 3 বার পড়বে, 5 বার পড়বে। লেকিন মুসল্লি কতবার পড়বে? ইমাম যতক্ষণ সময় দেয় ততক্ষণ পড়বে। লেকিন জোহরের সুন্নতে, আগের সুন্নতে, পরের সুন্নতে, নফলের মধ্যে আপনি কতবার পড়বেন? যতক্ষণ আপনার সময় কুলায় এবং আপনার শরীরে কুলায়। কথা কি বুঝাতে পারছি? কয়বার কন? যতক্ষণ কি লাগে? বেজোর তো 21 বারই পড়েন, 33 বারই পড়েন, যেন পড়তে 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 কমর যেন বলে আমি আর পারছি না। ঠিক তখন রব বলবেন এবার উঠো, যাও যাও, এবার উঠো। কি ভাই পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এরা নামাজ থেকে জীবনে কখনো গাফিল হয় না, এরা নামাজ থেকে গাফিল হয় না। শত ব্যস্ততা এদেরকে জামাত থেকে গাফিল করে না। এদের দোকানে অনেক কাস্টমার, দেখি ওদিকে একামত হইতেছে, এরা সোজা দোকান থেকে মসজিদে চলে যায়। কি হয়? আপনারা এখানে তো অনেকেই ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী, তাও আবার ঢাকার ব্যবসায়ী, চকবাজারের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, সব চমুনি ব্যবসায়ী। আমার দোকান যেন আমাকে জামাত থেকে বিচ্যুত না করে, আমার দোকানে যেন আমাকে ছুটতে না দেয়। কোনো কাস্টমার যদি জামাতের সময় আসে তা আপনি তাকে বলবেন নামাজের পরে। সে শুধু নিজে আসবে না, আগামী 10 দিনের জন্য 10 জনকে নিয়ে আসবে। অমুকের কাছে যাবা, আমি তাকে দেখছি সে কিভাবে জামাতের ইহতিমাম করে। কথা বুঝা আসছে তো ইনশাআল্লাহ? তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বুঝা মানা সহজ করে দেন। আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের পাশে যে মাদ্রাসাটা আছে, কি নাম মাদ্রাসা? জামিয়া কারিমিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এখন কোন জামাত পর্যন্ত আছে? এবার কাফিয়া হবে। আপনারা যারা ঢাকার ব্যবসায়ী আছেন, আপনাদেরকে একটা কথা বলি, মসজিদে দান করা এটা একটা দান, মাদ্রাসায় দান করা এটা একটা দান, গরিবকে দান করা এটা একটা দান। কয় দান হলো মোট বলেন? মসজিদকে, গরিবকে 100 টাকা দান করলেন, ওই 100 টাকা দিয়ে গরিব 1 কিলো চাল কিনলো, 1 কিলো চাল খেলো, এই 100 টাকা লাভ শেষ। মসজিদে 100 টাকা দান করলেন, এই মসজিদে 100 টাকা দিয়ে একটা টাইলস কিনলো। এই মসজিদ যদি 100 বছর থাকে, ওই 100 বছর টাইলস নামাজ পড়লে যে পরিমাণ নাকি, এই পরিমাণ নাকি আপনি পাবেন। এবার মাদ্রাসায় আপনি 100 টাকা দান করলেন, এই 100 টাকা দিয়ে একটা বাচ্চা একদিন খাইলো ঠিক, খাইলো একদিন ঠিক, অথবা 100 টাকা বিদ্যুৎ বিলে দিয়ে দিল, লেকিন এই বাচ্চা যত তেলাওয়াত করবে সব নাকি আপনি পাবেন। এরপরে ছাত্ররা করবে, এরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন, ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন, ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন। এবার বলেন তো 3টা দানের মধ্যে ব্যবধান আছে না নাই বলেন? হ্যাঁ, কি পরিমাণ বেশ কম। এই জন্য আপনাদের পাশের এই মাদ্রাসা, মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন।
আপনাদের যাকাত ফান্ড থেকে, আপনাদের ফিতরার ফান্ড থেকে, নফল দান থেকে কিছু কিছু দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। হযরত মাওলানা ইসমাইল সাহেব, তিনি বাহিরের মানুষ, কত কষ্ট করছেন এই মাদ্রাসাটা নিয়ে, আপনাদের এলাকা নিয়ে। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকে দুদিন ধরে মাহফিল চলেছে, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা উমরায় যাই, সারা দেশ থেকে যারা আমাদের সাথে যেতে চায় তারা আমাদের সাথে শরীক হয়। যারা পারেন তো শরীক হবেন, যারা হজে যেতে চান তারাও শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, এই মাদ্রাসাকে, এই মসজিদকে কবুল করেন। এই এলাকার সমস্ত ব্যবসায়ীরা যারা দূরে দূরে ব্যবসা করেন, ঢাকা, চিটাগং, যৌবনী, আল্লাহ তাআলা সকলের ব্যবসার মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।